হ্যালো গাইস, নমস্কার। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। দীর্ঘ প্রায় 1 বছর পরে আমি ভিডিও করছি। আমার ভিডিও না করার কারণ অনেকেই জানো, আবার অনেকেই জানো না। কারণ হচ্ছে আমি কনসিভ করছিলাম আর আমি এতটাই অসুস্থ ছিলাম, যার কারণে ভিডিও দিতে পারিনি। আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম, গায়ে স্যালাইন গেছিল, আর কোনো কিচ্ছু খাইতে পারতাম না, যার কারণে আমি কোনো ভিডিও দিতে পারিনি এতদিন, 1 বছর। আর সবাই আমার বেবির জন্য আশীর্বাদ করো এবং দোয়া করো। আমার মেয়ে বেবি হয়েছে। আর পিয়ালকে তো সবাই জানোই। তো আমার এক ছেলে এক মেয়ে, সবাই আমার মানে ছেলে মেয়েদের জন্য আশীর্বাদ করো। আর হচ্ছে আমি ঢাকাতে চলে আসছি। ঢাকাতে চলে আসার কারণ হচ্ছে গ্রামে প্রায় অনেক ঠান্ডা পড়ে গেছে, আর ঠান্ডার মধ্যে আমি দুটোকে সামলাতে পারবো না। অবশ্য আমার বাড়িতে ওদেরকে টেক কেয়ার করার অনেক লোক আছে, আমাকে কিছুই করতে হয় না। টেক কেয়ার করার ওর মানে ওদের দেখার জন্য ওর পিসিরা, ওর ঠাকুমার, ওরা সবসময় ওদেরকে দেখাশোনা করে। কিন্তু তারপরেও পিয়াল অনেক দুষ্টুমি করে। পিয়ালকে কোনোভাবেই আমি ঘরে আটকাতে পারবো না। দেখো, এই দেখো পিয়াল, ওই যে পিয়াল খেলা করছে কাগজ নিয়ে, মানে অনেক খেলনা আছে তারপরেও সে খেলনা দিয়ে খেলা করবে না। আর প্রত্যেকটা খেলনা ভেঙে চুরে চুরমার করে দেবে। কোনো খেলনা দিয়ে তো খেলা করবে না, আর সব খেলনা ভেঙে ফেলবে, এই আর কি। আর বেবিকে ঢাকাতে চলে আসছি, ওর যেটা বলছিলাম, ঢাকাতে চলে আসছি। তো আসার পরে দুজনেরই ঠান্ডা লেগে গেছিলো। আর ছোট বেবিটার তো এর মধ্যে কোনো ঠান্ডা মান্ডা লাগছিল না। ঢাকাতে আসার পর ওর ঠান্ডা লাগছিল, আর ভগবানের আশীর্বাদে সেরে গেছে, দুটোই সুস্থ হয়ে গেছে। আর এই ফুল 3 মাস, গত 10 তারিখে ফুল 3 মাস হয়ে গেছে। মানে ডিসেম্বরের 10 তারিখে ফুল 3 মাস হয়ে গেছে। তো 3 মাস কতদিন যেন হলো, যাই হোক। এই 3 মাসের মানে এই 3 মাসের মধ্যে ও মোটামুটি ওকে দেখে শুনে মানে খুব ভালোই ছিল। এখানে এসে যে ওর ঠান্ডা লাগছিল, পিয়ালের ঠান্ডা লাগছিল, যার কারণে পিয়ালের হাসি কাশিতে ওর এটা আসলে কি ভাইরাস জনিত না, ওর হাসি কাশিতে ওরও ঠান্ডা লেগে গেছে। তো একা আর কতটা মানে টেক কেয়ার করা যায়। আর ও তো এখন করবেই, পিয়ালও তো ছোটো, ও তো খুব একটা বড় না, ও তো এখন দুষ্টুমি করবেই, কিছু করার নেই। আর ওই ছোটোকে আজকে হচ্ছে ওর বাবা ভ্যাকসিন দিয়ে নিয়ে আসছে, নিচে ভ্যাকসিন দেয়, ওখান থেকে ভ্যাকসিন দিয়ে নিয়ে আসছে। বাড়িতে হচ্ছে মানে 3 মাস, 1 মাস 43 দিন পরে, মানে জন্মের 43 দিন পরে যে ভ্যাকসিনটা দেয়, ওই ভ্যাকসিনটা আসলে ওখানে দেওয়া হয়েছিল, কিন্তু ওখানে 2টো ওষুধ ছিল না, সেই 2টা আবার এখন দেওয়া হলো। তো বলছে যে জ্বর, মানে গায়ে প্রচণ্ড ব্যথা হয়েছে, আর হচ্ছে ঠান্ডা, মানে জ্বর আসতে পারে। তো ওষুধ নিয়ে আসছে ওর পাপা। ওষুধ যদি মানে 100 জ্বর আসে আর কি, তখন আমি ওকে ওষুধ খাওয়াবো, এই আর কি। তো সবাই আমার বেবিদের জন্য আশীর্বাদ করো। আর তারাও দেখাচ্ছি যে বেবি কি করছে। মামনি, অনেক ব্যথা, কষ্ট হচ্ছে, কষ্ট, মাম্মামের কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। ঠিক হয়ে যাবে না মামনি, চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। তো তোমরা দেখতেই তো পেলে যে ঘুমিয়ে আছে, অনেক কান্নাকাটি করছে। ওর পাপাই নিয়ে গেছিল নিচে ভ্যাকসিন দিতে, আমি গেছিলাম না। আমি হচ্ছে পিয়ালের সময় যখন ভ্যাকসিন দিতে গেছিলাম, তখন আমি কান্না করে দিয়েছিলাম। তো ওর পাপা ফোন দিয়ে আমাকে বলছে, তুমি আসো, মামনি তো অনেক কান্নাকাটি করবে। তাই বলছি, না আমি যাবো না, তুমি যেভাবে হোক দিয়ে নিয়ে আসো। তো ওইভাবে ওর পাপা নিয়ে আসছে। তো
ও ঘুমিয়ে আছে দেখতেই পেলে। আর ওই দেখো পিয়াল, সেটাও দেখালাম, পিয়ালে দেখো দুষ্টুমি করছে। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে একটা ভিডিও পরবর্তীতে আর ভিডিও দিব। তো প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও এবং আমার পাশে থেকো। তো সবাই এ পর্যন্তই। তো সবাই ভালো থাকো, টাটা।